আমাদের ইউটিউব চ্যানেল জিরো আওয়ারে স্বাগত। আজকে আমরা সাংবাদিকতার মধ্যেই থাকছি। আমি এর আগে একটা এপিসোডে বলেছি যে সাংবাদিকতায় সূচনা হয়েছিল সংবাদপত্রের হাত ধরে। এর আগে আমি বলেছি যে সাংবাদিকতায় প্রচুর গ্লসারি আছে, টার্মিনোলজি আছে, সাংবাদিকতার পরিভাষায় এক একটা নাম, তার কিছু ব্যাখ্যা দিচ্ছে, অজস্র আছে, বলতে বলতে যাব এক একটা এপিসোডে নানা রকম বিষয় নিয়ে আলোচনা করতে করতে। তার মাঝখানে এই যে সংবাদপত্রের হাত ধরে সাংবাদিকতার সূচনা, সেই টার্মিনোলজিগুলোও কিন্তু এই সংবাদপত্রের সূত্রেই এসেছে। তারপরে অন্যান্য মিডিয়া যখন এসছে, ব্রডকাস্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, রেডিও বা টিভির মতো ডিজিটাল মিডিয়া, তারাও সেই টার্মিনোলজিগুলো ব্যবহার করতে শুরু করেছে, সেটা পরের কথা। কিন্তু উৎস থেকেই আলোচনাটা থাক যে সংবাদপত্রে এগুলোকে কিভাবে ভাবা হতো। তারপরে তুমি সংবাদপত্র যেভাবে ভাবতো, এখন ব্রডকাস্ট মিডিয়াও সেভাবেই ভাবে, ডিজিটাল মিডিয়াও সেভাবেই ভাবে। এটা সহজে বুঝে নেওয়া যাবে। এরকমই বিষয় নিয়ে একটু আলোচনা করি আবার। যে ধরো সংবাদপত্রে বা মিডিয়াতে, সব মিডিয়াতেই কম বেশি যেটা বললাম, একটা টার্মিনোলজি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এক্সক্লুসিভ, বা কেউ বলে স্কুপ। কাকে বলে এক্সক্লুসিভ? একটা বিশেষ ধরনের সংবাদকে বলে এক্সক্লুসিভ। কোন সংবাদকে কখন এক্সক্লুসিভ বলা হবে? একটা সংবাদ এক্সক্লুসিভ মানে সেই সংবাদটা কিন্তু একটি মাত্র সংবাদ মাধ্যমের কাছে আছে। অর্থাৎ সোজা কথা হলো এই, যে কোনো সংবাদকে যখন একটি মাত্র সংবাদ মাধ্যমই প্রথম জনগণকে জানায় বা জনগণের সামনে উপস্থাপন করে, তখন সেই সংবাদকে আমরা বলি এক্সক্লুসিভ নিউজ, এক্সক্লুসিভ স্টোরি, অথবা শুধুই এক্সক্লুসিভ, মানে এই খবরটা আর কেউ পায়নি। এটা যে সাংবাদিক পেয়েছেন, একান্তই তার কৃতিত্ব। তিনি পেয়েছেন, তার বিভিন্ন সোর্স বা সংবাদ সূত্র, তার কোনো না কোনোটাকে কাজে লাগিয়ে এই সংবাদ তিনি জোগাড় করেছেন, এবং এখান থেকে সে ওই খবরটা বের করার পর, ওই সংবাদপত্র খবরটা বের করার পর, বা ধরো সেটা ওই একটা টিভি চ্যানেল প্রথম এরকম একটা খবর দিল, যে আর কোনো টিভি চ্যানেল বা অন্য কোনো সংবাদপত্র দিতে পারলো না, অথবা একটা ডিজিটাল মিডিয়া প্রথম একটা খবর দিল, এটা আর কেউ দিতে পারলো না, ঠিক আছে? তখন সেই খবরটাকে আমরা বলবো এক্সক্লুসিভ সংবাদ। এটা সাধারণত যে সাংবাদিক জোগাড় করেন তার বাইলাইনে বেরোয়। বাইলাইন আমি বলেছি, সংবাদ প্রতিবেদন যখন কারণ নামে বেরোয়, নাম দিয়ে লিখে বেরোয়, তখন সেটাকে বাইলাইন কপি বা বাইলাইন স্টোরি বলা হয়। সংবাদপত্রে শুধু কপি নয়, আরো অনেক নিবন্ধ, সাক্ষাৎকার, অনেক কিছুই নামে বেরোয়, সবই বাইলাইন। কিন্তু এইটা বাইলাইন, এটা তার ক্রেডিট, কৃতিত্ব, যে সেই রকম একটা খবর জোগাড় করেছে যে আর কেউ পায়নি। আমি তো একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো ইউপিএ, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে কয়লা কেলেঙ্কারি হয়েছে বলে একটা খবর পাওয়া গিয়েছিল, যে ভারতবর্ষের সরকারি কয়লা খনিগুলোকে কিছু পরিচিত লোকদের কাছে, উচ্চপদস্থ ব্যক্তিরা, তারা কম দামে বেচে দিয়েছেন। আমাদের দেশে সরকারি আয় ব্যয়ের হিসেব যারা পরীক্ষা করে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিএজি বলে, সংক্ষেপে ক্যাগ বলে, বিস্তারিত আলোচনা পরে করব কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়ে। কন্ট্রোলার নয়, কম্পট্রোলার, সিওএমপি, কেন তার নাম এরকম? তো তাদের একটা রিপোর্ট এরকম দেওয়া হয়েছিল, এবং সেই রিপোর্টটা প্রথম ভারতবর্ষের একটা ইংরেজি কাগজ হাতে পেয়েছিল, তার নাম দ্য টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া এই খবরটা প্রথম পাতায় লিড খবর হিসেবে ছাপিয়েছিল, যে সিএজি এরকম একটা রিপোর্ট দিয়েছে যে কয়লা খনি বিভিন্ন বেসরকারি হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে এরকম একটা স্বজন পোষণ হয়েছে বলে। ইট ওয়াজ অ্যান এক্সক্লুসিভ। যেমন ধরো বামফ্রন্ট সরকারের আমলে সিঙ্গুরে টাটাদের একটা গাড়ির কারখানা তৈরি করার চেষ্টা হয়েছিল, তোমরা প্রায় সবাই নিশ্চয়ই জানো, যে সিঙ্গুরেই টাটাদের কারখানাটা হতে চলেছে, বা সিঙ্গুরেই টাটাদের পছন্দ, বা সিঙ্গুরে হয়তো টাটাদের কারখানা তৈরির যে দিকে বামফ্রন্ট সরকার এগোচ্ছে, এই খবরটা প্রথম বেরিয়েছিল বর্তমান পত্রিকায়, ঠিক আছে? এবং যিনি এই খবরটা করেছিলেন তার নাম অমল সরকার, তিনি তখন বর্তমানে ছিলেন। তার আগে তিনি আজকালে কাজ করেছেন, প্রতিদিনে কাজ করেছেন,
টাইমস অফ ইন্ডিয়া যে বাংলা সংবাদপত্রটি এখানে বার করেছিল এই সময়, তারও তিনি চিফ অফ নিউজ ব্যুরো ছিলেন দীর্ঘদিন। এখন দ্য ওয়াল বলে যে বাংলা নিউজ পোর্টালটা আছে, উনি তার এক্সিকিউটিভ এডিটর, ওখান থেকে রিটায়ার করার পরে। তো উনি এই খবরটা ব্রেক করেছিলেন। আমরা সাংবাদিকতার ভাষায় বলি ব্রেক করা, কোনো একটা খবরকে প্রথম উপস্থাপন করা। টিভিতে দেয় না ব্রেকিং নিউজ, মানে হচ্ছে এটাই এইমাত্র পাওয়া খবর। প্রথম এই খবরটা উনি পেয়েছিলেন। সে গল্পটা একদিন বলবো, খুব মজার গল্প। কিভাবে সিঙ্গুর শব্দটা উনি জানতে পেরেছিলেন, বা কিভাবে সিঙ্গুরেই যে কারখানাটা করার কথা ভাবা হচ্ছে এটা উনি জানতে পেরেছিলেন। আর উনি আমাকে বলেছেন, আচ্ছা দেখি চেষ্টা করে অমলদাকেও একদিন আমাদের চ্যানেলে নিয়ে আসা যায় কিনা। অমলদার মুখ থেকেই নয় এই গল্প তোমরা শুনবে, এরকম আরো অনেক মজার মজার অভিজ্ঞতা তার কাছে আছে। তো ওইটা ছিল ওদের এক্সক্লুসিভ স্টোরি, ঠিক আছে। এরকম নানা কাগজে, নানা সময়, নানা চ্যানেলে, নানা সময়, নানা ডিজিটাল মিডিয়ায়, নানা সময় প্রথম যখন কোনো খবর বেরোয় যেটা আর কেউ জানে না, কোনো মিডিয়ার কাছেই নেই, শুধু সেই মিডিয়াই তোমাকে প্রথম জানালো, তখন সেই খবরটাকে আমরা বলবো এক্সক্লুসিভ নিউজ, এক্সক্লুসিভ সংবাদ, এক্সক্লুসিভ কপি বা এক্সক্লুসিভ। এটাকে এই সাংবাদিকতার পরিভাষায় স্কুপও বলে। মানে স্কুপ আর এক্সক্লুসিভ আসলে অলমোস্ট একই, শুধু শব্দের ফারাক। স্কুপ মানে হচ্ছে যে ওই একই, আর কেউ জানে না, আমি দিলাম দেখো। এবং খানিকটা তোমাকে বিস্মিত করে দেওয়ার মতো একটা সংবাদ। অনেকে এটা বলেন যে এক্সক্লুসিভের সঙ্গে স্কুপের একটা খুব সূক্ষ্ম ফারাক আছে। ফারাকটা হচ্ছে এই যে এক্সক্লুসিভ হয়তো খুব বিস্ময়কর সংবাদ নয়, প্রথম সংবাদ, কিন্তু বিস্ময়কর নয়। মানে যেমন ধরো যদি এরকম হয় যে তুমি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোনো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক আসছেন, এটা কোনো একটা কাগজ, সে একটা চ্যানেল একটা খবর দিল প্রথম, আর কেউ পায়নি, ঠিক আছে। এটা এক্সক্লুসিভ, খুব কি বিস্ময়কর খবর, বা উনি আসছেন না তা হয়তো না। আমরা একটু আনন্দিত হবো যারা চলচ্চিত্র দেখতে ভালোবাসি, ভালো চলচ্চিত্র পছন্দ করি, যারা চলচ্চিত্রের খোঁজ খবর রাখি দেশ দুনিয়া, তারা হয়তো খুশি হবো উনি আসছেন, এই ব্যাপার। কিন্তু তারা একটা বিস্ময়কর খবর শুধু প্রথম দিচ্ছি তা নয়, খবরটা সাধারণ মানুষকে খুব বিস্মিত করে দেবে, এইরকম একটা খবর হলে, মানে প্রথম এবং বিস্ময় তৈরি করবে মানুষের মধ্যে, তখন আমরা তাকে স্কুপ বলবো। এটা অনেকে বলে, বিতর্ক থাকতে পারে, হয়তো অনেকেই এটার সঙ্গে একমত হবেন না, বেশিরভাগই হয়তো বলবেন যে না না, যাহাই এক্সক্লুসিভ তাহাই স্কুপ। সুতরাং ব্যাপারটা, মূল কথাটা তো এক, যে একটা সংবাদ প্রথম কোনো সংবাদ মাধ্যম অন্য সবাইকে জানাচ্ছে, আর দ্বিতীয় কোনো সংবাদ মাধ্যমের কাছে সেই খবর নেই বা ছিল না সে জানানোর আগে পর্যন্ত, তখন সেই সংবাদকে বলবো আমরা এক্সক্লুসিভ বা স্কুপ। আর দুটো বলবো আজকে, একটাকে বলবো ফলো আপ, একটা হচ্ছে রানিং স্টোরি। ফলো আপ কি, ধরো একটা ঘটনা ঘটেছে, তার খবর বেরিয়েছে অথবা সম্প্রচারিত হয়েছে, সেই ঘটনা সংক্রান্ত যদি কোনো নতুন তথ্য পরবর্তী সময় পাওয়া যায়, সেটা পরের দিনই পাওয়া যেতে পারে, তার দুদিন পরেও পাওয়া যেতে পারে, তখন ওই ঘটনাটা কিন্তু আরেকবার ঘটলো না, কিন্তু তার যে নতুন তথ্য পাওয়া গেল, তার ভিত্তিতে যে সংবাদ, সেই সংবাদকে বলা হবে ফলো আপ। যেমন দিল্লিতে বিস্ফোরণ হয়ে গেল, এই বিস্ফোরণটা তো আর হচ্ছে না, বিস্ফোরণের পরের দিন তার খবর বেরিয়েছে। এবার বিস্ফোরণের পরের দিন, তার পরের দিন নিয়ে ধরো পুলিশ, এনআইএ তদন্ত করে 3-4 জনকে অ্যারেস্ট করেছে। এই যে তথ্য, এটা হচ্ছে নতুন তথ্য। এইটা হলো ওই বিস্ফোরণের বিষয়েই নতুন তথ্য, তাই নিয়ে যে সংবাদ, সেটা হচ্ছে ফলো আপ, ঠিক আছে। ধরো আমি তোমাকে বলতে পারি যে আমাদের মহিলা ক্রিকেটাররা বিশ্বকাপ জিতলেন, বিশ্বকাপ জেতার যে খবর, সেটা তো পরের দিন তোমরা সবাই পেয়েছো বা টিভিতেও দেখেছো, সবাই, ঠিক আছে। তার একদিন বা দুদিন বাদে ওই বিশ্বকাপ জেতা নিয়েই হয়তো আরো নতুন কিছু তথ্য পাওয়া গেল, যে এই টিমটা কিভাবে নিজেকে মোটিভেট করেছে বা কিভাবে প্রস্তুতি নিয়েছে, সেই নিয়ে কিছু নতুন কথা, তাই দিয়ে আমি একটা স্টোরি করলাম, কপি করলাম, তখন সেটা হবে ফলো আপ। যেমন এই 2-4 দিন মধ্যেই ঘটেছে যে ওই একটা জেলায় দামোদরের লাগোয়া একটা খালে এক যুবকের দেহ পাওয়া গিয়েছে 17 দিন নিখোঁজ থাকার পরে। এবং সেই দেহটা যেদিন পাওয়া গেল, এটা পাওয়া গিয়েছিল দেহটা ধরো একটা রবিবার,
সেই রবিবারের সোমবারের কাগজে খবর দেখেছো, রবিবার রাত্রিবেলায় টিভিতে দেখে থাকতে পারো। তারও 4 দিন বাদে গিয়ে ওই যুবককে আসলে খুন করা হয়েছে এরকমই মনে করছে পুলিশ, তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করবে। তাহলে তুমি সোমবারের কাগজে খবরটা দেখেছো ওই যুবকের দেহ পাওয়া গেছে, তুমি শুক্রবারের কাগজে গিয়ে জানছো যে ওই যে যুবকের দেহ পাওয়া গিয়েছিল তাকে হত্যা করা হয়েছে, এই অভিযোগে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা হচ্ছে নতুন তথ্য। যুবককে তো আর দ্বিতীয়বার হত্যা করা হয়নি, এটা হলো ফলো। তার মানে একটা ঘটনা ঘটে গেছে, সেইটা সংক্রান্ত তার সংবাদ মানুষ জেনে গেছেন সংবাদ মাধ্যমের সূত্রে। সেই ঘটনা সংক্রান্ত যদি নতুন কোনো তথ্য পাওয়া যায়, তাই দিয়ে যে সংবাদ সেটা হবে ফলো আপ। রানিং স্টোরিটা কি? একটা ঘটনা বেশ কিছুদিন ধরে ঘটছে, মানে একাধিক দিন ধরে ঘটছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন, তার প্রতিদিনের সংবাদ হচ্ছে রানিং স্টোরি। রানিং দৌড়চ্ছে। যেমন ধরো কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত এবং সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ হচ্ছে 5 দিন ধরে। এই যে 5 দিনের প্রথম দিনের খবরটাকে আমরা বলবো ফার্স্ট ডে স্টোরি। এই ধরনের খবরের প্রথম দিনের খবরটাকে বলে ফার্স্ট ডে স্টোরি। তাহলে খেলা শুরু হবে যদি, তার প্রথম দিনের খবর হচ্ছে ফার্স্ট ডে স্টোরি। তারপরে যে বাকি 4 দিন তার যে খবর সেটা হচ্ছে রানিং স্টোরি। দ্যাট ইজ নট ফলো আপ, কারণ খেলাটা প্রতিদিন হচ্ছে, মানে কিছু না কিছু প্রতিদিন নতুন করে ঘটছে। অনেকে রানিং স্টোরি আর ফলো আপ গুলিয়ে ফেলে, কখনো গোলাবে না। ফলো আপে মাথায় রাখবে ঘটনাটা দ্বিতীয়বার ঘটে না, একবারই ঘটেছে। আমরা শুধু ঘটনাটা নিয়ে অনেক অজানা তথ্য নতুন করে করে পাচ্ছি, সেটা একাধিকবার পেতে পারি। আজ একটু পেতে পারি, কাল আরও পেতে পারি, পরশু আরও পেতে পারি, এরকম হতে পারে, কিন্তু সেটা ফলো আপ। রানিং স্টোরিতে একটা ঘটনা ঘটবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 10 দিন ধরে হচ্ছে। প্রথম দিনের যে উদ্বোধন তার খবর ফার্স্ট ডে স্টোরি। তারপরে প্রতিদিনের যে খবর, আজকে এই ছবি দেখানো হলো, আজকে সাংবাদিক সম্মেলনে এইটা বললেন, কালকে এটা দেখানো হবে, কাল উনি সাংবাদিক সম্মেলন করবেন, যে যে খবরগুলো প্রতিদিন উঠে আসছে এটা হচ্ছে রানিং স্টোরি। ঠিক আছে, আজ এইটুকুই। আবার পরের এপিসোডে দেখা হবে। ভালো থাকবে।